হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। কাঁঠালের দানা কিনে এনে এসেছে 30 টাকায় 250। চচ্চড়ি খাবে ঢ্যাঁড়স দিয়ে, কিন্তু করেছি আমার পাগলা বর খায়নি। পেয়েছি ভাগ্য করে একটা পাগলা বর, হয়তো আর পরের জন্মে হয়তো আরও বেশি খারাপ, কিংবা হয়তো কোথাও পালিয়ে গেলে আরও বেশি খারাপ হতো। এটাকে নিয়ে আছি, বেশ ভালো আছি, আর দরকার নেই কিছু। যেন খুব ইচ্ছা হয় ফেসবুকে একটু গান করব, নাচ করব। বয়স হয়ে গেছে, মানায় না। লোকে দেখে হাসবে, বাজে কমেন্ট করে যাবে। মানে বাইরে গেলেও মুখ নাড়া খেতে হয়, ঘরের ভেতরে থাকলেও বাড়ির লোকেরাও মুখ নাড়া খেতে হয়। আমাদের জীবনটাই কি ভালো লাগে না। ওদিকে আমার কর্তার জন্য একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছি, এদিকে আমি ঢেঁড়স চচ্চড়ি বসাচ্ছি। এই যে দেখুন, একটু চুনো মাছ হলে ভালো হতো, কিন্তু নেই। এই বরবটি, আলু, পেঁয়াজ, ঢ্যাঁড়স দিয়ে একটু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। আর কি, বাঙালিদের পাতের তো ভাগে একটা চচ্চড়ি ডাল না থাকলে হয় না। আসলে ডাল চচ্চড়িটা আমার বর খাবে, আর আমার ছেলে মাংসটা খাবে, তার সঙ্গে আমিও একটু খাবো। আমাদের কি, আমাদের যা পাবো আমরা তাই খাই, হ্যাঁ কি না বন্ধুরা? একটু কমেন্ট করে জানাবে তো। আমাদের তো কড়াতেও যদি একটা বাসন মাজবার ভয়, যদি কড়াটাও পড়ে থাকে, সেই কড়াতেই খেতে ইচ্ছা করে। আবার ওই কড়াতেই খাচ্ছি, যদি ভিডিওটা দিয়েছি, হায় ভগবান, লোকে যে কত কমেন্ট পড়বে তার ঠিক নেই। অথচ সেই বাড়িরই মহিলারাও করে, এমন যে করে না যে তা না। একটু টক ডাল করেছি, ঢ্যাঁড়স চচ্চড়ি আমার হয়ে গেছে। ঢ্যাঁড়স চচ্চড়িটা সামান্য একটুখানি জল দিয়ে, কেননা শুধু সবজি তো, এমনি ধীরে ধীরে আঁচে বসিয়ে দিয়েছিলাম, দারুণ হয়েছে। কিন্তু দু একটা দানা না পচা আছে। আমি না চশমা বিনা কাজই করতে পারিনি, তাই চশমা খুলে কাজ করছিলাম, একটা আধটা দানা কেমন কেমন পড়ছে, তো বুঝতেই পারিনি। কিছুটা খাওয়া হয়েছিল, আর কিছুটা ফেলেই দিয়েছে। চলো একটু ডালটা সম্বরবো, একটু জিরে দিয়েছি, পাঁচফোড়ন দিইনি, ইচ্ছা করেই দিইনি। টক ডালে একটু জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আমি তো এইভাবেও কখনো কখনো করি। কি বলবো বন্ধুরা, ভালো লাগছে না, মনটা আজকের একদম ভালো নেই। যত দিন যাচ্ছে তত মন ভালো লাগছে না। বয়স হচ্ছে তো, আর পেরে উঠছি না। একটা বলে যৌবন থেকে পেরি পেরি সংসারের চাপে কাজ করতে করতে শেষ বয়সে এসে না খালি মনে হয় কী পেলাম, আমরা কী পেলাম, কী করলাম, কী পেলাম। আর আমরা এখন যদি চেষ্টাও করি, কিন্তু আর কি পাবো? আগের মতো কিচ্ছু পাবো না। তো যাই হোক, এইটাই একটু মনের কথা। আর এই যে আমার মাংসটা কিন্তু হেভি হয়েছে, লাল লাল দেখো। হেভি সুন্দর হয়েছিল মাংসটা, জানেন। আর ওইদিকে টকবক করে ভাতটা একটু শেষের দিকে দিচ্ছি কেন জানেন? আমি একটু গরম ভাত খেতে ভালোবাসি। আমাকে যদি শুধু গরম ধোঁয়া ওড়া ভাত, একটু নুন দিয়ে দেবে, লেবু দিয়ে দেবে, আমি ওই খেয়ে নেবো, আমার কিচ্ছু দরকার হয় না। তারপরে একটু বাইরেটা এসে দাঁড়িয়েছিলাম, বলছি কত ডিগ্রি যাচ্ছে, বলছে 47 ডিগ্রি যাচ্ছে। এই গরমে সামনের একটা ঘর হচ্ছে, সেই ঘর বানাচ্ছে। মানে কি বলবো, আমি বাইরেই দাঁড়াতে পারছি না, এত গরম। তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার কর্তা ডাল দিয়ে ভাত খাচ্ছে, ও তো মাংস খাবেই না, আর আমার ছেলে খাবে। তা আজকে আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও। চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।